আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি টেকনো স্পার্ক 7 ডিভাইসটি নিয়ে। এটি আমাদের দেশে 11,990 টাকার মূল্যে 464 অ্যাক্টিভ ভ্যারিয়েন্টের দুইটি কালারে এই ফোনটি আমাদের দেশে রয়েছে। দুটি কালার হলো সারফেস গ্রিন এবং ম্যাগনেট ব্ল্যাক। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটি ম্যাগনেট ব্ল্যাকের একটি ফোন। আপনার এই মুহূর্তে যদি বাজেট থাকে 10 থেকে 12,000 টাকা এবং এই বাজেটের মধ্যে যাচ্ছেন আপনি সেরা পারফরমেন্স এবং গেমিং পারফরমেন্স, জোস ক্যামেরা, তার সাথে ব্যাটারি ব্যাকআপ ইত্যাদি, তাহলে আপনার জন্য এই ফোনটি হতে পারে। তো টেকনো স্পার্ক 7-এর বিস্তারিত নিয়ে কথা বলবো। আমি মোহাম্মদ রোকন, আর আপনারা দেখছেন টেক রিপেয়ারোলজি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করি। এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আফিয়া মোবাইল শপ। তাদের শপটি রয়েছে টাঙ্গাইলের ঘাটাইলে। তাদের শপ থেকে অফিসিয়ালি সমস্ত ফোন পারচেজ করতে যোগাযোগ করুন। সমস্ত লিঙ্ক দেওয়া হলো ডিসক্রিপশন বক্সে। টেকনো স্পার্ক 7টি সম্পূর্ণ প্লাস্টিক এবং পলিকার্বনেটেড একটি বিল্ডের ফোন, যাতে রয়েছে টেক্সচার সহ ম্যাট ফিনিশিং বাব রয়েছে, তার সাথে সানলাইট ইফেক্ট। এর পিছনের রেয়ারে তাদের বড় করে ব্র্যান্ডিং করা স্পার্ক লেখাটি আমার কাছে মোটেও ভালো লাগেনি। তারা চাইলে ছোট করে স্পার্ক লেখাটি ব্র্যান্ড করতে পারত। ডিভাইসটি হাতে নিয়ে একটি ভারী এবং বাল্কি ফিল হচ্ছিল এবং ডিভাইসটি একটু চড়া লাগছিল। এর কারণ হতে পারে এখানে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হাউজিংয়ের কারণ। যাই হোক, এর ডান সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম রকার, যার পজিশনটা আমার কাছে একটু নিচে মনে হয়েছে, যার পজিশনটা আরেকটু উপরে হলে বেটার মনে হতো। বাম সাইডে রয়েছে দুইটি ডেডিকেটেড সিম এবং একটি মেমোরি তোলার জন্য সিম মেমোরি ট্রে। টপ রাখা হয়েছে একদম ফাঁকা। বটমে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, রয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, তার সাথে রয়েছে 5 মিলি মাইক্রোফোন। পিছনের রেয়ারে মিডল পজিশনে রাখা হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার অ্যাকুরেসি ছিল খুবই ফাস্ট। সামনে রয়েছে 6.5 ইঞ্চির ডিসপ্লে, তার সাথে রয়েছে ক্যামেরা, রয়েছে ইয়ারপিস এবং তার সাথে অবাক করার বিষয় হলো দুটি এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে, যা আমরা ছবি ওঠার সময় এবং টর্চ লাইট হিসেবে দুটি কাজে কিন্তু ব্যবহার করতে পারবো। এই ফোনটিতে কোথায় স্পিকার বিল্ড আপ করা হয়েছে সেটি খুঁজতে গিয়ে আমরা অনেক পরীক্ষার পরে দেখেছি স্পিকারটি বিল্ড করা হয়েছে ঠিক একদম উপরের মিডল পয়েন্টে। ইয়ারপিসের সমন্বয় করা হয়েছে এই স্পিকার বিল্ডে। এর লাউডলি খুব একটা নয় এবং ক্লিয়ারিটি যে খুব একটা ভালো তাও কিন্তু এর মাঝে পাওয়া যায়নি। তো এখান থেকে তারা অনেকটাই পিছিয়ে থাকবে। এটা তারা চাইলে নিচের দিকে যে কোনো এক পাশে করতে পারতো, তাতে তাদের ব্যান্ডিংটা আর একটু ভালো হতো। এরপর কথা বলা যাক এর ডিসপ্লে সেকশন নিয়ে। মোবাইল ফোনটি ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির এইচডি প্লাস রেজলিউশন এর একটি আইপিএস এলসিডি, যার ডেন্সিটি 269। এটি 20:9 অ্যাসপেক্ট রেশিওর একটি ডিসপ্লে। এর মধ্যে ব্যবহার করা হয়েছে 60 হার্টজের প্যানেল। ডিসপ্লের চারপাশে ভালো রকমের একটু বেজেল করবে, তার সাথে ডিসপ্লের এইচডি প্লাস রেজলিউশন হওয়ার কারণে শার্পনেসের ঘাটতি কিছুটা আমাদের চোখে পড়বে, বাজেট অনুযায়ী মেনে নেওয়া যায়। এই ডিসপ্লেতে কন্টিনিউ ওয়াচিং কালার রিপ্রোডাকশন ভালোই ছিল। ইনডোরে এর লাইট ব্রাইটনেস যতটুকু ছিল ওকে, কিন্তু আউটডোরে গেলে ভালোই একটু স্ট্রাগল করে, আর একটু ব্রাইটনেস হলে আমার কাছে ডিভাইসটি পারফেক্ট হতো। এর বাইরে ডিসপ্লে টাচ রেসপন্স বা কালার রিপ্রোডাকশন এগুলো মিলিয়ে বলবো ঠিকঠাকই আছে। তবে এই ডিসপ্লেকে কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে তার কোনো তথ্য আমাদের কাছে নেই এবং অফিসিয়ালি কোনো তথ্য অফিসিয়ালি ওয়েবসাইটে নেই। তো ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার পরামর্শ রইল। এরপরে কথা বলা যাক এর ব্যাটারি সেকশন নিয়ে। মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যার সাথে রয়েছে একটি 10 ওয়াটের চার্জার। এই 10 ওয়াটের চার্জার দিয়ে আমাদের চার্জ করতে সময় লেগেছে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা। এর মধ্যে আমরা একটি 18 ওয়াটের চার্জার ব্যবহার করে দেখেছি, সেটা থেকে প্রায় 1 ঘন্টা আপনি সেভ করতে পারবেন। সেটা থেকে আমরা পেয়েছি 2.5 থেকে 3 ঘন্টার মধ্যেই ফুল চার্জ। এর ব্যাকআপ নিয়ে যদি কথা বলতে চাই তাহলে নর্মাল ইউজাররা টানা 2 দিন নিতে পারবেন এবং যদি হেভি ইউজার থাকেন তাহলে একদিন প্লাস পাওয়ার সম্ভাবনা। টেকনো স্পার্ক 7 প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G70 এর অক্টাকোর চিপসেট, যার 8টি কোরের মধ্যে 2টি কোটেক্স হলো A75, যার ক্লক স্পিড রয়েছে 2 GHz। বাকি 6টি কোটেক্স A55 পোর্টস, আর এদের ক্লক স্পিড রয়েছে 1.7 GHz। জিপিইউ হিসাবে রয়েছে ARM Mali G52। এর অপারেটিং সিস্টেম iOS 7.5 ভার্সন, অ্যান্ড্রয়েড 11। তো
তো মিডিয়াটেক হেলিও G70 এটা মোটেই কোনো নতুন প্রসেসর নয়, এর প্রসেসরটি নিয়ে বেশ কিছু ফোনকে আমরা লঞ্চ করে দিয়েছি বিগত দিনে, এবং যেটাকে আমরা বলতে পারি হেলিও G70 10 থেকে 12,000 টাকা বাজেটের মধ্যে গেমিং ভালোই পারফরমেন্স দিয়েছে। তবে রেগুলার কাজ বাজেও এর পারফরমেন্স খুব একটা খারাপ নয়, আমরা ভালোই পেয়েছি। যেমন এই স্মার্টফোনটির সাথেও বেটার রেজাল্ট করেছে এই টেকনো স্পার্ক 70। এর সাথে আমরা প্রায় অনেকগুলো মাল্টিপল অ্যাপস নিয়ে কাজ করেছি, তাতে ওপেনিং ক্লোজিং টাইমে একটু সময় নিচ্ছিল। টেকনোর ইন্টারফেস সম্পর্কে খুব একটা বললাম না, আপনারা সবাই জানেন। এর মাঝেও আপনারা পেয়ে যাবেন অ্যাডভাইসমেন্টের দেখা, তো চাইলে আপনার সেগুলো অনায়াসে সেটিং থেকে বন্ধ করতে পারবেন। ওকে, যাই হোক, এরপর কথা বলা যাক এর গেমিং সেকশন নিয়ে। এই ফোনটাকে কিন্তু কম দামি গেমিং ফোনও বলা যেতে পারে, বা আমরা জানি এর প্রসেসরটা কিন্তু সেরকম পারফরমেন্স করে গেমিংয়ের জন্য। প্রথমে ফোনটাতে আমরা ফ্রি ফায়ার ইনস্টল করি, তাতে দীর্ঘক্ষণ খেলার পরে কোনো পাইনি লেগের দেখা এবং ফ্রেম ড্রপের দেখাও এরতে মিলেনি। হিটিং ইস্যু খুব একটা নেই, যেটুকু হয় ওটুকু মেনে নেওয়া যায়। খুব একটা বেশি হিটিং হচ্ছিল তাও না, একদম কম তাও না, কিছুটা একটু হাতে ফিল করবেন যে এটা ফোনটা হিট আপ করছে এই সেন্সরের আশেপাশে। এরপর আমরা এই ফোনটিতে পাবজি ইনস্টল করেছি, যেটা বাই ডিফল্ট এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেট সাজেস্ট করে। তবে আমার মনে হয়েছে ব্যালেন্স আল্ট্রালাইট নিয়ে যদি খেলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন এর মধ্যে থেকে। পাবজি দীর্ঘক্ষণ রান করার পরে একটু পেয়েছিলাম ফ্রেম ড্রপের দেখা, তবে অ্যাকশন সিনে যে একদম ফ্রিজ হয়ে যাওয়া, ড্রপ হয়ে যাওয়া, সেগুলোর কোনো দেখা মিলেনি এই ফোনটিতে। এরপর আমরা খেলেছি কল অফ ডিউটি, সেখানেও ভালো একটা পারফরমেন্স দিয়েছে এই ফোনটি। এরপরেও খেলে দেখা হয়েছে স্পার্ক 9-এর একটি গেম, যেটাতে শুরুর দিকে একটু লেগির দেখা পাবেন, কিন্তু তারপরেও পাবেন ভালো এক্সপিরিয়েন্স এর থেকে। এর পিছনে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার 60 মেগাপিক্সেলের, এর সাথে রয়েছে একটি এআই সেন্সর, আর এর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। মেন শুটার থেকে ডে লাইটে বা একদম প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালোই শার্পনেস ডিটেলস পেয়ে যাবেন। ডাইনামিক রেঞ্জটা ততটা আহামরি ভালো বলবো না, আরও একটু বেটার করা যেত। তবে একদম হাইলাইট এরিয়া বা একেবারে সানলাইট দিয়ে ছবি তুললে আপনার মনে হবে ছবিতে লাইটটা একটু বেশি এসে পড়েছে আর ওভার এক্সপোজ করে ফেলে, একটু সাদা সাদা হয়ে যায় বিষয়টা আর কি। সো আমার মনে হয় এই ব্যাপারটা তারা আপডেটের মাধ্যমে ফিক্স করতে পারবে, আশা করা যায়। তবে আপনি যদি একটু ব্যালেন্স লাইট বা বিকেলের ওয়েদারটাতে, যেমন ছায়াযুক্ত স্থানে যদি আসে ছবিটা তোলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা ডিটেলস পাবেন এই ফোনটির থেকে। তবে ইনডোরে লাইট যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বেটার একটা ছবি পাবেন এর থেকে। এমনকি লো লাইটেও আমি বলবো 12,000 টাকার ডিভাইস অনুযায়ী মোটামুটি ভালোই পেয়েছি, কিন্তু প্রোটেক্টিভ মোড ততটা আশা অনুযায়ী ছিল না। অ্যাজ ডিরেকশন ওকে, মেন সাবজেক্টকে একটু সফট করে, আর ব্লোনেসটাকে আপনার একটু ফেক মনে হতে পারে। এরপর আসা যাক ফ্রন্ট ক্যামেরা নিয়ে। এর ফ্রন্ট ক্যামেরাটাও এত আহামরি ছিল না, তবে তারপরেও বাজেট অনুযায়ী বেশ মানানসই ছিল। পিছনের ক্যামেরার মতোই একটু ঝামেলা করেছিল, এখানেও সাদা সাদা হয়ে যাচ্ছিল ফেসটাকে, এবং মোটামুটি ভালোই আছে এই ডিভাইস অনুযায়ী। এটা মোটামুটি ডে লাইট ভালোই ছবি দিচ্ছিল, একে করে অনেক বেশি হাইলাইট করে ফেলে এমন না, তবে স্কিন টোনটা একটু ব্লো করে দেখতে খুবই ভালোই লাগে। লো লাইটে একটু ছবি সফট করে দেয়, আর এখানেও ডাইনামিক রেঞ্জেরও ততটাও ভালো পাইনি, কিন্তু এর ক্যামেরা বাজেট অনুযায়ী সবকিছু ওকে। এর থেকে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2K পর্যন্ত, তবে ভিডিওতে ব্যবহার করা হয়নি কোনো স্টেবিলাইজেশন, যার ফলে আপনি খুব শেখি ভিডিও পাবেন এর থেকে। যদি আপনি একটা স্টেবিলাইজেশন ব্যবহার করে নেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো পারফরমেন্স পেতে পারেন এই ফোনটির থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকে টেকনো স্পার্ক 70। কোন বিষয়টি আপনার কাছে ভালো লেগেছে এবং কোন বিষয়টি খারাপ লেগেছে সেটা মতামত করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ফাইনালি বন্ধুরা, এটা আপনাকে রিকমেন্ড করার মতো একটি ফোন। তো আজকের মতো